তারিখ ২৯শে এপ্রিল। আজ আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে গাড়ি ভাড়া করে আমাদের মূল গন্তব্য মানেভঞ্জনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সুকুনা ফরেস্টের নিবিড় সবুজ আর মায়াবী পরিবেশের মাঝখান দিয়ে আমাদের পথ চলা শুরু হলো। ধীরে ধীরে গাড়ি পাহাড়ি চড়াইয়ে উঠতে শুরু করল। যাত্রাপথে আমরা পার হলাম পাহাড়ি দুধিয়া নদী। এই নদীর নাম অনুসারেই জায়গাটির নাম হয়েছে দুধিয়া। পাহাড়ের গা ঘেঁষে উপরে ওঠার সময় মনে হচ্ছিল যেন রাস্তার ধারের গাছপালাগুলো পরম মমতায় আমাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পাহাড়ের এই রূপ সত্যিই অপার্থিব। আরও কিছুটা উঁচুতে উঠতেই মেঘেদের আনাগোনা চোখে পড়ল। যাত্রার শুরুতে আকাশ একদম পরিষ্কার থাকলেও টিংলিং ভিউ পয়েন্টে পৌঁছাতে না পৌঁছাতেই চারপাশ ঘন মেঘে ঢাকা পড়ে গেল। যদিও এই ভিউ পয়েন্ট থেকে চা বাগানের মনোরম দৃশ্য দেখা যায়, কিন্তু মেঘের চাদরে বাগানটি ঢেকে থাকায় আজ কিছুই দেখতে পাচ্ছিলাম না। তবে এই ধূসর মেঘলা পরিবেশও কোনো অংশে অসুন্দর নয়। এর মধ্যে এক অদ্ভুত স্নিগ্ধতা আর আলাদা মাধুর্য মিশে আছে। এভাবেই মেঘ রোদ্দুরের খেলা দেখতে দেখতে আমরা মিরিক টাউনে পৌঁছে গেলাম। মিরিক পার হতেই বুঝতে পারলাম সামনের আবহাওয়া আরও খারাপ হতে চলেছে। ঠিক যা ভেবেছিলাম তাই হলো। মিরিক ছাড়িয়ে গোপালধারা চা বাগান পর্যন্ত পৌঁছাতে না পৌঁছাতেই আমরা প্রচণ্ড বৃষ্টির মুখে পড়লাম। মেঘ আর বৃষ্টির দাপটে গাড়ির কাঁচের বাইরে আর কিছুই দেখা যাচ্ছিল না। ইচ্ছা ছিল গুফা পাতাল ভিউ পয়েন্টে দাঁড়িয়ে নেপাল উপত্যকার অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করব, কিন্তু প্রকৃতির খেয়ালে আজ আর তা সম্ভব হল না। অগত্যা কোথাও না দাঁড়িয়ে আমরা ভারত নেপাল সীমান্ত ঘেঁষে এগিয়ে চললাম। দেখতে দেখতেই পার হয়ে গেলাম নেপালের পশুপতিনগড় গেট। আমাদের গাড়ি এবার সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের গভীর বনের মাঝখান দিয়ে এগোতে শুরু করল। এরপর সুখিয়া পুকুরি থেকে ডান দিকের একটি রাস্তা ধরে আমরা পাথরের ব্লক বসানো সেই সুন্দর পথে ঢুকে পড়লাম, যা সরাসরি চলে গেছে মানেভঞ্জনের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা মানেভঞ্জন পৌঁছলাম। তবে এটাই আমাদের চূড়ান্ত গন্তব্য নয়। এখানে গরম গরম কয়েক প্লেট পাহাড়ি মোমো খেয়ে পেট মশাইকে কিছুটা শান্ত করা হলো। তারপর এখান থেকে ল্যান্ডরোভার জাতীয় শক্তিশালী গাড়ি নিয়ে আমরা আমাদের আজকের আসল গন্তব্য সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিলাম। বিভীষিকাময় খাড়া চড়াই আর সাধারণ যানবাহনের জন্য দুঃস্বপ্নের মতো সেই পথ পেরিয়ে শুধুমাত্র পাহাড়ি চালকদের অসামান্য দক্ষতার জোরে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে। সারাদিনের প্রায় ১০ ঘন্টার ক্লান্তিকর কিন্তু রোমাঞ্চকর যাত্রার পর আজ আর নতুন করে কোনো ভিডিও বা কন্টেন্ট বানানোর শক্তি অবশিষ্ট ছিল না। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তবে মনে রাখবেন, এটি তো কেবল শুরু মাত্র। সামনে আরও অনেক কিছু দেখার বাকি আছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন।